মাগো, এক প্রবাসী ভাইয়ের তার মায়ের নামে লেখা চিঠি পড়ছিলাম। হজরেই কখন যে চোখের কোণায় পানি জমে গেল নিজেও বুঝতে পারলাম না। কি নিখুঁতভাবে লিখেছে কথাগুলো, পড়লেই কলিজা কেঁপে ওঠে। মা, কেমন আছো তুমি? সেই লাস্ট কবে তোমাকে দেখেছি হয়তো নিজেও জানি না, কিন্তু তোমার স্মৃতি মনে পড়ে প্রতিনিয়ত। মাগো, সেই প্রবাসে আসার আগে তোমার হাতে রান্না খেয়ে এসেছি, কিন্তু এখনো সে সুস্বাদ কখনোই ভুলতে পারিনি। জানো মা, তোমার সেই ছোট্ট ছেলেটি যাকে বকা দিলেও ঘুম থেকে উঠতো না, সেই ছেলেটি আজ বিরক্তকর অ্যালার্মের শব্দ শুনেই ভোর 6টায় ঘুম থেকে উঠে যায়। মাগো, বাড়ি থাকতে আমি কখনো সূর্য উঠতে দেখিনি, কিন্তু মা, এখানে আসার পরে সূর্যি মামা কখনো আমার আগে উঠতে পারেনি। তুমি না আমাকে পড়াশোনার জন্য খুব বকা দিতে, লেখাপড়া করার জন্য খুব বাধ্য করতে। জানো মা, এখন আমার কোনো বই নেই। জানো মা, এখন আমার কোনো খাতাও নেই। আমাকে আর স্কুলেও যেতে হয় না। তুমি যখন বলতে পড়াশোনা করে তাকে অনেক বড় হতে হবে, কিন্তু আমি তখন বুঝিনি হে বড় যে এমন বড় হতে হবে। মাগো, আজ কেউ শাসনও করে না, আজ কেউ আদরও করে না। নিজের লাইফটাকে নিজের মতো করেই সাজাতে হয়, কিন্তু কখনো বুঝতে পারিনি হুট করেই তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে আসতে হবে। কখনো বুঝতে পারিনি কখনো তোমাদেরকে ছেড়ে এতদিন থাকতে হবে। জানো মা, শেষ যেদিন বাংলাদেশ ছেড়ে চলে আসলাম, ঠিক সেদিন থেকেই মনটা শুধু যাচ্ছে কবে দিনগুলা শেষ হবে। হয়তো আমি যখন বাড়িতে যাব, অনেকে বলবে ঘিরে এ কটা দিনেই এত বছর হয়ে গেল, কিন্তু আমার কাছে প্রতিটা দিন আমার কাছে মাসের মতো মনে হয়, মাসটাকে বছরের মতো মনে হয়। আর মনে হয় কবে এ দেশটাকে বিদায় দিয়ে ফিরে আসবো প্রিয় মাতৃভূমিতে, ফিরে আসবো আমার মায়ের কোলে, কবে একটু শান্তিতে ঘুমাবো, আর ওই পরিচিত মুখগুলো আবারও দেখবো, আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো। মাগো, তোমার ছেলে আজ অপরিষ্কার পোশাকগুলা নিজেই ধুতে পারে। মাগো, তোমার ছেলে আর কখনো বায়না করে না, তোমার ছেলে কখনো রাগ অভিমান কিচ্ছু করে না, সব কিছু ভুলে গেছে। মা, তোমার এই ছোট্ট ছেলের জন্য মন খুলে দোয়া করো মা। ভালোবাসা রইল তোমার প্রতি মা।